কী খবর বাচ্চারা, স্বাগতম তোমাকে আরেকটি ভিডিওতে, যেখানে আমরা আজকে তৃতীয় অধ্যায় বীজগণিতের রাশি এমসিকিউ হ্যাক্স শিখব। এটা শুরু করার আগে তোমাদের জন্য একটা ये बोल रहे क्या सुनाई नहीं दे रहा ब्रो मत बोल मैं तो भाई नहीं तेरा बोला का टाइम नहीं मेरा टॉप पे बैठा हुआ दिखाई नहीं दे रहा जब पूछे कौन है बेस्ट इट्स यू आई गेस এটা কেন তোমাদেরকে শোনাইলাম, কারণ তোমরা যখন এই এমসিকিউ হ্যাক্সগুলো শিখে ফেলবা তখন তোমাদের এক্সাম হলে এই সেম লেভেলের পড়াটা থাকবে। ঠিক আছে, তোমরা তখন সকলের কাছে প্রিয় পাত্র হয়ে যাবে। তোমাদের আশেপাশে সহপাঠী থেকে শুরু করে ক্লাসমেটের সকলেই তোমাকে বলবে ইউ আর হ্যাকার। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, প্রথম যে এমসিকিউটা আমি রাখলাম সেটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 + 2√6 হলে এক্স এর মান নিচের কোনটি? এইটা তুমি ক্যালকুলেটর দিয়ে একেবারে ইজিলি করতে পারবা। তুমি দেখাই তোমাকে কী করবা। ক্যালকুলেটর ওপেন করবা, এখানে দেখছে এই যে দেওয়া আছে এক্স স্কোয়ার। তুমি এখানে আলফা দিয়ে ক্লিক করে এখানে ক্লিক করে তুমি এক্সটা পেয়ে গেছো। তারপর কী করবা, স্কোয়ার যেটা এই স্কোয়ারে ক্লিক করলা, এরপরে কি ইকুয়াল। এখন তুমি ইকুয়ালটা কীভাবে দিবা, দেখো তুমি ইকুয়ালটা দিবা এখানে আলফাতে ক্লিক করে এই ক্যালকে মারবা, দেখবা একটা ইকুয়াল অপশন চলে আসছে। আবার বলতেছি আলফাতে ক্লিক করে ক্যালকে, পরে 5 + 2√6, এখানে 5 + 2 তারপরে এই √6 দিছো। যখন দেখবা এরকম কোনো অঙ্ক আছে, এটা তোলার পরে তারপর তুমি ডিরেক্ট শিফটে ক্লিক করে তারপর ক্যালকে ক্লিক করবা, শিফটে ক্লিক করে ক্যালকে ক্লিক করবা। আবার বলতেছি, এরপরে কি সলভ ফর এক্স, এই যে মানটা দেওয়া আছে না, এটা কিন্তু তোমার আগের মান, এটা তোমার নিউ কোনো মান দেয় নাই এখনো তোমাকে। ঠিক আছে, তো এটা তুমি দেখবা না, তুমি কি করবা, এই সলভ ফর এক্স আসার পর তুমি একটা ইকুয়ালে ক্লিক করবা। এখন তোমাকে ওরা দিছে কি এক্স এর মান 3.1462 এরকম সামথিং দিছে। ঠিক আছে, তো এটা তোমার এক্স এর মান। তোমার দরকার কি, এক্স এর মানই দরকার। এখন খেয়াল করে দেখো, তোমাকে বলছে কি এক্স এর মান নিচের কোনটি। তুমি এখন কি করবা, কারণ এখানে তোমার পয়েন্ট আকারে আসছে, তোমার কাজ হইলে এখন এখান থেকে যে তুমি অপশন টেস্ট করবা। ঠিক আছে, অপশন টেস্ট তুমি এটা লিখে রাখবা যে 3.1462। আচ্ছা, এখন তুমি ক্লিয়ার করো। তুমি √3 মাইনাস যদি √2 করো, √3 তারপর কি তোমার মাইনাস √2, দেখবা তোমার আনসার বের হয় নাই। ঠিক আছে, আমাদের ওই যে ফলাফলটা বের হয় নাই। এখন তুমি যদি ইউজ করো √3 তারপর কি ডানের বাটনটাতে ক্লিক করবা, পরে প্লাস √2 বসাবা। এখন ইকুয়াল মারলে দেখবা ওই যে 3.1462 আমার ওই যে মানটা এটার সাথে মিলছে। তাহলে আমাদের আনসার কোনটা, তাহলে আমাদের আনসার হলো √3 + √2। আসলে তোমরা বুঝতে পারছো। এখন দেখো x = √3 + √5 হলে 1/x কত, আমি এটা একেবারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে x এর মান যদি √3 + √5 হয় তাহলে 1/x এর মান কত, তাহলে 1/x এর মান এখানে হবে √3 - √5, এটা না 1/2 √5 - √3। এটা একটা অঙ্কের মাধ্যমে সলভ করা যাবে। তোমরা এটা কী করবা, এক্স 1/x আকারে বসাবা, তারপর উপরে 1 রাখবা, x এর মান √3 + √5 রাখবা এবং এটাকে সলভ করে ফেলবা। ঠিক আছে, আর এরপরে দেখো p² = 13 + √168 হলে 1/p এর মান কত, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করতে পারবে। দেখো তুমি কি করবা, এখানে p², এখানে p আছে না, তুমি p এর বদলে এখানে x ইউজ করবা। x বারবার বলছি, p এর বদলে x ইউজ করবা। কেন, কারণ তোমার ক্যালকুলেটর x এর মানটা খুব সহজে ধরতে পারে। তারপর তুমি স্কোয়ারটা ইউজ করলা, এরপরে কি ইকুয়াল মানে সমান সমানটা এখান থেকে আনবা, আলফাতে ক্লিক করে ক্যালকে, তারপর হচ্ছে কি 13 পরে প্লাস √168। এখন কী করবা, শিফটে ক্লিক পরে ক্যালকে একবার, তারপর তুমি কি ইকুয়ালে মারলে তোমার এক্স এর মানটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। তারপর 1/p, তাহলে 1/p মানে কি, উপরে 1 নিচে p এর বদলে আলফা এক্স, এটা থাকা অবস্থায় তুমি মেরে দিবা। দেখো তোমার 0.1962 সামথিং। তাহলে এখন যদি অপশন টেস্ট করো, অপশন টেস্ট কীভাবে করো, তোমার এখানে আনসার দেওয়াই আছে। আমরা এটা টেস্ট করে দেখি, √7 তারপর কি -√6। দেখো আমাদের আনসারটা 0.1962 পাশে কি অপশনটার সাথে টেস্ট করা হয়ে গেল। তাহলে এইটা আমাদের আনসার। বা একটা করি যে দেখো x = 2 + √5, এখানে x বসাও, তারপর কি সমান সমান 2 + √5, শিফটে পরে কি ক্যালকে, তারপর কি ইকুয়াল মারলে তোমাকে একটা কি দিবে, x এর মান দিবে। এইটা থাকা অবস্থাতেই তুমি কী করবে, এই x² মানটা বের করতে হবে না তোমার। তাহলে এখানে আবারও এটা থাকা অবস্থা x এর মান দিবে, তারপর স্কোয়ার, তারপর ইকুয়াল 17.944। এখন অপশন টেস্ট আবারও যে 9 + 4√5 যদি মারো এটা, তাহলে 17.944 তোমার বের হয়ে গেল। তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে কীভাবে এটা সলভ করতে পারবো আমরা বুঝে গেলাম। এরপরে দেখো কী দিচ্ছে,
যে কত যোগ করলে পূর্ণবর্গ পাওয়া যাবে, এটা একটা সূত্র যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সাথে কত যোগ করলে তুমি এইটা পাবা, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারটা পাবা। ঠিক আছে, তুমি যদি এর সাথে এই যে -4xy তুমি যোগ করে দাও তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। এটা একটা সূত্র, আমাদের বইয়ের সূত্র দেওয়া আছে যে এ মাইনাস বি হোল সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলছে দুইটা, একটা হলো তোমার বর্গ নির্ণয়ের জন্য আর একটা হলো মান নির্ণয়ের জন্য। তো মান নির্ণয়ের জন্য কোনটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এরপরে দেখো x = 3 + 2√2 হলে x² + 1/x² কত, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা তোমার পরীক্ষায় চলেও আসতে পারে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ আছে এটা। তুমি আগে x উঠাবা, তারপর এখানে কি সমান সমান, তারপর কি 3 + 2√2। ঠিক আছে, তারপর কাজ কি আমাদের, তারপর কাজ হলো আমাদের শিফটে আর ক্যালকে ক্লিক করা, তারপর এখান থেকে সলভ ফর x যেহেতু তাহলে ইকুয়াল ক্লিক করবা। এখানে তোমার কার মান দিছে, দেখো x এর মানটা দিছে। এখন তুমি কি করবা, এখন তুমি x² + 1/x² মানটা তুলতে হবে। এইটা থাকা অবস্থায় ক্যালকুলেটারে, এইটা থাকা অবস্থাতেই তুমি এখান থেকে x² পরে কি প্লাস পরে 1/x² না, তাহলে এই বাই চিহ্নটা ডিভাইডেড চিহ্নটা আনবা, তারপর কি দিবা 1, পরে নিচে কি নিচে আনার জন্য একটা ক্লিক করলাম, তারপর কি আবারও x পরে স্কোয়ার। এখন তুমি ইকুয়াল ক্লিক করলে আনসার কত 34। আমাদের 34 আনসার আছে, হ্যাঁ আছে, তাহলে আমাদের আনসারটা মিলে গেল। এই সিমিলার অঙ্কটা আবার কি নিচে দেওয়া আছে x + 7 x = 7 + 4√3, এটা মান কত, এটা তোমরা নিজের ভাষায় একটু ট্রাই করবা। এখন দেখো আরেকটা p - 1/p, তাহলে p এর বদলে কি ধরতে বলছিলাম, p এর বদলে আমি ধরতে বলছিলাম x এর মান, তাহলে x - 1 বাই পরে কি x = কত 3। তাহলে কি করতে হবে, এই ডানের যে বাটনটা আছে এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে কার্সরটা নিয়ে আসবে, তারপর কি সমান সমান ইউজ করবে, আলফাতে ক্লিক করে ক্যালকে দিবে কত 3, এখানে 3 তে ক্লিক করলে এরপরে কাজ কি শিফট আর ক্যালকে সলভ ফর এক্স আসলে কি করতে হবে আমাদের, মনে আছে সলভ ফর এক্স আসলে আমাদেরকে ইকুয়ালে ক্লিক করতে হবে। এখানে তোমার কার মান দিল, এক্স এর মান তোমাকে দিছে। এখন দেখো তোমার কাজ কি, এখন তোমার কাজ হলো এই যে p² + 1/p², তাহলে এইটা থাকা অবস্থাতেই p মানে কি x, তারপর স্কোয়ার প্লাস 1/p মানে x²। ঠিক আছে, তারপর কি ইকুয়াল আনসার কত 11। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো আরেকটা a⁴ - 3a², এখানে a আছে না, তুমি a এর বদলে ক্যালকুলেটারে তুমি x ইউজ করবা, তাহলে দেখো এখানে x। ঠিক আছে, এখানে আমি আলফাতে ক্লিক করলে x উঠালাম, তারপর কি 4, তাহলে পাওয়ার কোথায়, এই যে আমাদের পাওয়ার, এই পাওয়ারটা ক্লিক করলা, তারপর কি 4। ঠিক আছে, পরেই দেখো আমাদের কার্সরটা কিন্তু এখানে উপরে রয়ে গেল, ডানে ক্লিক করলে নিচে চলে আসবে, তারপর কি তারপর তোমার -3a², তাহলে মাইনাস দিবা 3 দিবা, গুণ আকারে আছে কি a², তাহলে গুণ দিলা, এ কোনটা এ তোমার হলো এই যে x, তারপর কি স্কোয়ার। ঠিক আছে, পরে কি +1 = কত, =0। কথা বোঝা গেছে। এখন তোমার কাজ কি মনে আছে তো, শিফট দিয়ে ক্যালকে, এরপর কি সলভ ফর এক্স আসলে কি করতে হবে, ইকুয়াল চিহ্ন। তুমি এখানে কার মান দিল, এক্স এর মান দিছে। এখন তোমার কাজ কি, এটা রাখা অবস্থায় তোমার এই মানটা তুলতে হবে যে a² মানে কি এক্স এর উপর স্কোয়ার, পরে কি প্লাস পরে 1 ডিভাইড কি a মানে এক্স আর কি পরে স্কোয়ার, ইকুয়াল মারলে আনসার 3। খুব সুন্দর ইজিলি বের হয়ে গেল ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে, এরপর একটা যদি আমরা একটু দেখি, এটাও সেম অঙ্ক সেম। ঠিক আছে, তুমি কি করবা x² পরে কি +1 পরে আলফাতে ক্লিক করে এটা মারলে সমান সমান পরে কি √2 পরে কি x। ঠিক আছে, আর এক্সটা কিন্তু আলাদা, এই দেখো এক্সটা কিন্তু মানে রুটের সাথে না, এটা আলাদা। তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে কার্সরটা সরিয়ে নিতে হবে, তারপর তুমি এখানে x বসাও। দেখিও একটু চোখ খুলে কাজটা করবা, খুব সাবধানে কাজটা করবা, নাহলে কিন্তু তোমার আনসারটা ভুল বের হবে। আমি যা বলতেছি এটা শোনো, তোমার √এর নিচে 2, ঠিক আছে, এক্স কিন্তু আলাদা, এই জন্য আমরা ডানে ক্লিক করে কার্সরটা সরিয়ে নিলাম। এরপরে কি কাজ, শিফট ক্যালক পরে সলভ ফর এক্স মানে কি সমান সমান x² + 1 = √2x। আচ্ছা ঠিক আছে, সব কিছু শিফট ক্যালক পরে x এর মান, এটা বের হচ্ছে না। আচ্ছা আরেকবার ট্রাই করি আমরা। আচ্ছা আমি যদি এক্সটা রুটের নিচে বসাই, এখন যদি আমরা শিফট আর ক্যালকে ক্লিক করে তারপর ইকুয়াল মারি, সলভ হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, এইটা সলভ হচ্ছে না আমাদের ক্যালকুলেটর দিয়ে, এটা আমি সলভ হচ্ছে না। যাই হোক, এইটা তাহলে আমরা স্কিপ করি, আমরা নেক্সট আরেকটাতে চলে যাই। এই যে p³ + 1/p³ = 0। তাহলে তোমার কি p এর বদলে কি বলতে বলছিলাম, p এর বদলে x, তার কিউব কোনটা
এখানে পাওয়ার দিয়ে 3 দিয়ে দিবা, পরে কার্সরটাকে ডানে নিয়ে আসবা, পরে প্লাস, পরে এই যে উপরে 1 নিচে এক্স কিউব। আচ্ছা নিচে আসলে পি কিউবের বদলে কি দিতে হবে আমাদের এক্স কিউব তুলতে হবে, তুলসি, পরে কি ইজ ইকুয়াল টু 0। অনেকে তোমরা কি করো এখানে আলফাতে ক্লিক করে ক্যালকে মারলে ইকুয়াল দিয়ে দাও, কিন্তু এটা কিন্তু ইকুয়ালটা কই আসছে, এই নিচে আসছে, এটা কেটে তোমরা ডানে নিয়ে যাওয়া কার্সরটাকে নিয়ে আসছি। এখন তুমি দাও আলফা ক্লিক, তারপর কি ইজ ইকুয়াল টু 0। এখন তোমার কাছে কি শিফটে দিয়ে ক্যালকে সলভ ফর এক্স, তুমি ইকুয়ালে ক্লিক করো, তোমাকে একটা কার মান দিয়েছে, এক্স এর মান দিয়েছে। এখন তোমার কার মান দরকার পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, তাহলে এটা থাকা অবস্থায় দিয়ে কি এক্স তুলবা, তারপর কি স্কোয়ার, পরে প্লাস 1/এক্স স্কোয়ার। ঠিক আছে, মানে এটার বদলে আমি এক্স নিয়েছি আর কিছু না, পরে ইকুয়ালে মারলে আনসার 2.06 সামথিং আছে। আমরা এখানে মিস্টেক করলাম নাকি অঙ্কে মিস্টেক আছে, আরেকবার ট্রাই করি, ওয়েট। প্রথমে পি কিউবের বদলে এক্স কিউব ধরতে হবে, পরে প্লাস 1 পরে কি এক্স কিউব। আচ্ছা ইজ ইকুয়াল টু 0। ওকে, তারপর শিফট আর ক্যালকে একবার, পরে সলভ ফর এক্স, তোমার একটা এক্সের মান দিল, এটা তুলে পি স্কোয়ার, আচ্ছা পি মানে এক্স স্কোয়ার, পরে প্লাস দিছে 1 নিচে বাই এক্স স্কোয়ার। আচ্ছা এখন তুমি সমান মারো 2 পয়েন্ট। আচ্ছা আমাদের আনসারটা মেবি ভুল, ঠিক আছে, তার আনসারটা ভুল বের হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি নেক্সটটা ট্রাই করি, ঠিক আছে, এটা আমি দেখতেছি পরে। নেক্সট একটা ট্রাই করি যে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3 হলে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3 হলে, তো দেখো এ কোনটা এক্স ধরবা, পরে কি প্লাস 1/a মানে কি এক্স, তারপর কি ডানে নিয়ে যাবা, তারপর 3 তুলবা, তোলা শেষ, তারপর কি শিফট আর ক্যালকে, এরপরে কি সলভ ফর এক্স মানে ইকুয়াল, তোমাকে এটা কার মান দিছে এক্স এর মান, এটা থাকা অবস্থায় তুমি কোনটা তুলবা, এইটা তুলবা, একটা ডিভাইড চিহ্ন দিলা, তারপর কি 2 দিলা, এর বদলে কি নিছিলা এক্স নিছিলা, তারপর নিচে আসবা 3 আছে, গুণ আকারে আছে এ স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার, কথা বুঝছো। এরপরে কি -2, এরপরে -2 পরে কি আছে সাথে এ আছে, তাহলে গুণ হবে কি এ মানে এক্স, কথা বুঝছো। এরপরে প্লাস 3, এখন তোমার কাছে কি ইকুয়াল করা, তাহলে আনসার কি 2/7। তো এই দেখো আনসার 2/7। না বুঝলে আবার এটা একটু ভিডিওটা দেখিও আগের থেকে, তাহলে বুঝে ফেলবা, ঠিক আছে, কি আমি তুলছি। এরপরে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে এ বি এর মান কত। এখানে এ বির একটা সূত্র আছে, তোমাদের বইয়ে এ বির সূত্র আছে, তোমরা এ বির সূত্রটা ইউজ করবা, তারপর তোমরা এটা ইজিলি করতে পারবা। এ বির সূত্র বসাইলে তোমরা কি এখানে a প্লাস বি a মাইনাস বি দুটোর মান দেওয়া আছে, তোমরা বের করতে পারবা। পরে কি 4ab তোমার একটা সূত্র আছে বইয়ে দেওয়া, ওই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমরা এটার মান ইজিলি পেয়ে যাবা। এখন দেখো এই অঙ্কটা বেশি ইম্পর্ট্যান্ট। এখানে দেওয়া আছে x⁴, তাহলে এখানে x কোনটা x, পরে কি পাওয়ার 4, এরপরে ডানে নিয়ে আসবা, এরপরে কি মাইনাস, পরে -5 x গুণাকারে আছে না, তার জন্য গুণ দিলাম, পরে কি x স্কোয়ার, তাহলে x দিয়ে তারপর স্কোয়ার, পরে কি প্লাস 1 ইজ ইকুয়াল টু, তাহলে কত 0, তাহলে শিফটে ক্যালকে, পরে কি সলভ ফর এক্স মানে সমান সমান x এর মান তোমাকে একটা দিল, তারপর কি x প্লাস 1/4 তুলতে হবে থাকা অবস্থাতে, তাহলে x প্লাস 1/x সমান সমানে মারলে তোমার আনসার কত 2.6457। এখন তোমার কাছে কি অপশন টেস্ট 2.6457, তুমি যদি √7 করো তাহলে তোমার আনসার কত বের হয় 2.6457। তাহলে বোঝা গেছে এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সলভ করা যাচ্ছে। এখন দেখো এই অঙ্কটা একটু ভালো ইম্পর্টেন্ট আছে তোমার, x² প্লাস 1 x ব্র্যাকেটে আছে, তো ব্র্যাকেট আমি ইউজ করলাম x², ঠিক আছে, ব্র্যাকেট পরে আলফা দিয়ে x, পরে কি স্কোয়ার, পরে প্লাস 1, পরে ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আবারও আছে স্কোয়ার, পরে ইজ ইকুয়াল টু কত 5x², তাহলে এই যে আগে কি করতে হবে 5 তুলতে হবে, পরে গুণ আকারে আছে না, তাহলে গুণ দিলাম, এরপরে x² মানে কত এই যে স্কোয়ার, ঠিক আছে, এরপরে কি শিফট ক্যালকে মারার পরে সলভ ফর x মানে ইজ ইকুয়াল, এরপরে x এর মান তোমাকে একটা দিছে, এইটা রাখা অবস্থায় কি x প্লাস 1/x তুলতে হবে ক্যালকুলেটারে,
তাহলে এই যে এক্স প্লাস 1 বাই এক্স। এখন কাজ কি সমান সমানে, তারপর কত দিল তোমাকে আনসার 2.2360, 2.2360। তুমি যখন অপশন টেস্ট করো যে √5 টেস্ট করো যে √5, তাহলে তোমাকে দেখবা পরে এসডিতে ক্লিক করবা 2.2360, দেখছো কি মানটা বের হয়ে গেছে। তাহলে এটা কিন্তু খুবই সিম্পল ছিল। এরপরে দেখো এই যে 1 বাই এ, তাহলে কি উপরে 1, নিচে কত, নিচে এ, নিচে আমাদের এ মানে কি এক্স ধরছি আমি, তারপর কি ডান নিয়ে যাবা, তারপর সমান সমান চিহ্ন দিবা, পরে কি 3 + 2√2, ঠিক আছে। এরপরে কি করতে হবে তোমাকে শিফট আর ক্যালকে একবার ক্লিক করতে হবে, পরে সমান সমান, এরপরে আমাকে এক্স এর মান দিল, এটা রাখা অবস্থাতেই a-1 তুলবা, a মানে x মাইনাস 1 বাই a মানে 1 বাই x, সমান সমানে ক্লিক করবা, আনসার কত -5.65, -5.65 কত -5.65, আমি একটু রাখলাম, মনে রাখলাম। এখন তুমি অপশন টেস্ট করবা, এখন যদি অপশন টেস্ট করো এস দিয়ে ক্লিক করো, তুমি এইটা তুলো যে -4√2, তাহলে এখন দেখবা পরে এস দিয়ে ক্লিক করলে -5.65 লিখছো, ঠিক আছে। আমাদের আনসার কোনটা, এইটা। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি বের করতে পারলাম। এরপরে দেখো এই একটা অঙ্ক ভালো ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা কীভাবে করবা, এই অঙ্কটা করার জন্য তোমার কী করতে হবে যে a+1 বাই এ, তাহলে এ কোনটা এক্স এর মান, পরে প্লাস 1 বাই মানে কি 1 বাই এক্স, পরে কি সমান সমান এই যে আলফাতে ক্লিক করে ক্যালকে কত দিচ্ছে তোমাকে 0 দিছে, তাহলে শিফট আর ক্যালকে মারবা, এরপরে কি ইজ ইকুয়াল, এখানে কার মান দিবে এক্স এর মান। আচ্ছা এইটা মনে করা যাবে না, a+1 বাই এ ইজ ইকুয়াল, ঠিক আছে আমাদের সব কিছু 0 হলে শিফটে ক্যালকে, পরে কি সমান সমান, এটা দিচ্ছে না, এটা করা যাচ্ছে না আমার ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে। কিছু কিছু অঙ্ক আছে এরকম থাকবে, ও একটু ঘাওড়া, বুঝছো, একটু ঘাওড়া টাইপের, তো ওদের একটু সলভ করা যায় না ক্যালকুলেটর দিয়ে। যাই হোক, যেটা যাবে না সেটা আমরা স্কিপ করে নিব, পরেরটা আমরা চলে যাই। দেখো এখানে যে a + b = 4 আর a² + b² = 8 বলছে কি a³ + b³ এর মান বের করতে, এটা তোমার খাতা কলম করা লাগবে, এইটা তোমাদের ক্যালকুলেটর দিয়ে সম্ভব না, সূত্র জানা এটা পারবা তুমি। এখন দেখো এইটা সম্ভব, x², তাহলে কি x এর উপরে স্কোয়ার, পরে কি ইজ ইকুয়াল টু, ঠিক আছে 5 + 2√6। এখন তোমার কাজ কি শিফটে আর ক্যালকে, তারপর কাজ কি সলভ করে x সমান সমান, এরপরে কাজ কি এটা রাখা অবস্থাতে কি x³ + 1 বাই x³, তাহলে x পরে কি কিউব, পরে কি ডানে নিয়ে আসবা, পরে যাবা +1 বাই x³ দিছি, ঠিক আছে সব কিছু। এরপরে কাজ কি ম্যাজিক হলো, সমান সমান ক্লিক করবা 31.1769 সামথিং, তাইলে আমি এটা লিখে রাখি 31 পয়েন্ট কত ছিল 1717, আচ্ছা একটু রাখলাম তুলে। এখন যদি তুমি এই অপশনটা টেস্ট করো, দেখো তো তোমার আনসার কত বের হয়। তুমি এখানে তুলো 18√3, তারপর সমান সমান পরে এসডি 31.17, তাহলে আমার এইটা আমাদের আনসার। অপশন টেস্ট করতে পারলে সব কিছুই ইজি। এরপরে এইটা তুমি পারবা না, x⁴ - x², এটা একটু করি দেখি চাই কিনা ক্যালকুলেটর সমাধান করা। তাহলে x⁴ পরে কি -x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, শিফট ক্যালক, পরে সমান সমান, আমাকে এখানে একটা এক্স এর ভ্যালু দিল, তারপর এটা রাখা অবস্থায় কি x⁴, এখানে কি করবা x³ পরে কি +1 বাই এই যে বাই দিলাম, পরে এই যে x, পরে কত কিউব। এখন সমান সমান ক্লিক করে দেখি আনসার কত বের হয়েছে আমাদের 1000। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তোমাদের জিরোর যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করা যাচ্ছে না, তোমাদের যে জিরোর যে অঙ্কগুলো আছে এগুলো সলভ করা যাচ্ছে না ক্যালকুলেটর দ্বারা। তো এইটা সলভ করা যাচ্ছে না ক্যালকুলেটর দ্বারা, তোমরা এটা সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে। এখানে যদি জিরোর বদলে অন্য কোনো মান দিত, যেমন ধরো সাপোজ এখানে 2 দিল বা 5 দিল, তখন কিন্তু এটা সলভ করা যাবে, কিন্তু 0 দিলে আমাদের ক্যালকুলেটরে মানটা বের করতে পারছে না। আচ্ছা এটার জন্য আমি দুঃখিত,
ক্যালকুলেটর মশাই আপনি এটা দ্রুত সমাধান করুন। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এটার মান কত, এটা তো একেবারে ইজি। কী করবা তুমি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত এক্স, তারপর কি সমান 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 কত 2, এটা এক্সপোজ করা যাবে। পরে শিফট টেকেলকে পরে কি সমান সমান এক্সের একটা মান দিচ্ছে তোমাকে, এটা রাখা অবস্থায় কী করতে হবে আমাদের এক্স টু দি পাওয়ার 4 এটা তুলতে হবে, যে এক্স টু দি পাওয়ার 4 তারপর কি প্লাস পরে 1 বাই কত এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আনসার 2। দেখছো এটা বের হয়ে গেছে ক্যালকুলেটর দ্বারা খুব ইজিলি। সেম তুমি এইটাকেও বের করতে পারবা, পি প্লাস ওয়ান বাই পি সমান সমান 2 হলে এইটার মানগুলো জাস্ট এখানে ছিল 4 এখানে দিলাম 5 আর কিছু না, এটা তুমি টেস্ট করি একবার। এরপরে কোন অঙ্ক করা যাবে দেখি আমরা। আচ্ছা উৎপাদকের কিছু অঙ্ক আছে, এগুলো তোমার ক্যালকুলেটর দ্বারা খুব ইজিলি করা যায়, এটা আমি চেষ্টা করবো। দেখো এ স্কোয়ার মাইনাস 5a ইজ মাইনাস 6 এর মা একটি উৎপাদক নিচের কোনটি। এখন এইখানে তোমার কাজ হলো অপশন টেস্ট করা, বুঝা গেছে? তোমার এখানে এর একটা মান ধরতে হবে, এর মান ধরে যেইটা এই সম্পূর্ণ রাশি সমান সমান যদি তোমার আনসার 0 আসে তাহলে তোমার ওই অপশনটা এবং ওই উত্তরটা ঠিক আছে। তাহলে এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হলো এর একটা মান ধরা। ধরো আমি সাপোজ এখানে এই যে এর মান কী করতে হবে, এখানে তোমার কী করতে হবে, এর মানটা এ দিয়ে তারপর সমান সমান দিবা, মাইনাস ওয়ানটা এখন এই পাশে, ওই পাশে হলে কী হয়ে যাবে প্লাস 1, এর মান কত এখন 1, তুমি এখানে এর পরিবর্তে 1 বসাও, দেখো তোমার আনসার কী হয়। তুমি যদি এখানে 1-এর উপর স্কোয়ার দাও, পরে প্লাস পরে মাইনাস দাও, পরে 5a মানে কি 5 গুণ 1, পরে মাইনাস 6 দেওয়ার পরে দেখো মাইনাস 10 বের হয়েছে, তোমার 0 বের হয় নাই, তাহলে তোমার এটা হবে না। এখন তোমার কাছে কি নেক্সট এটা টেস্ট করা, এই যেমন a প্লাস 1 তুমি এখানে এ রাখো, এরপরে সমান সমান দাও, এই সাইড এসে প্লাস 1, ওই সাইডে কী হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন এর মান কত মাইনাস 1, এখন একটু টেস্ট করো যে স্যার এর মান কত মাইনাস 1, তাহলে এখানে ব্র্যাকেটে মাইনাস তুমি 1 দাও, এরপরে ব্র্যাকেট ক্লোজ দাও, পরে মাইনাস দাও, পরে কি 5 গুণ হবে কি মাইনাস 1, পরে কি মাইনাস 6, এখন তুমি সমান সমানে চাপো, কত বের হয়েছে তোমার মাইনাস 2। আচ্ছা এখন তো বের হয় নাই, ও আচ্ছা এখানে আমি ব্র্যাকেট ইউজ করি নাই, এখন হয়তো ঠিক আছে, আর এখানে স্কোয়ার ইউজ করি নাই, তাহলে এই স্কোয়ার দিয়ে দিলাম। এখন তুমি সমান সমান মারো, দেখো তোমার আনসার বের হয়েছে কত 0, তার মানে যেইটা এই রাশি উৎপাদকের রাশি সমান 0 বের হয় তাহলে তোমার ওই অপশনটা ঠিক আছে। অপশন টেস্ট কীভাবে করতে হবে, এটা রেখে দিবা, আর এখানে আছে প্লাস 1 সমান সমান হচ্ছে গেলে কী হয়ে যাবে মাইনাস 1, তাহলে এর মান কত মাইনাস 1, একটা সলভ করে দিয়ে তখন বুঝে ফেলবা। দেখো এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 রাশির উৎপাদক কোনটা, অপশন টেস্ট। ধরো এখানে তুমি এক্স এর মানটা রেখে দিলা, সমান সমান দিলা, এখানে আছে প্লাস 2, এখানে কী হয়ে যাবে, এখানে কী হয়ে যাবে মাইনাস 2, এখন তোমার এক্স এর মান কত মাইনাস 2, যেখানে এক্স দেখবা সেখানে মাইনাস 2 বসাবা, যে মাইনাস 2 পরে কত পাওয়ার কিউব, পরে কত মাইনাস 3 এক্স স্কোয়ার মানে কি 3 ইন্টু, তাহলে এখানে গুণ আকারে থাকবে এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মানে হলো মাইনাস 2 স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দাও মাইনাস 2 দাও, পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে কী দেবা স্কোয়ার দিবা, দিছো। তারপর দেখিও প্লাস এক্স মানে কত 2, পরে প্লাস 1 সমান সমান মানলে তোমার মাইনাস 17 বের হয়। আমি বলছিলাম কি তোমার কি বের হতে হবে 0 বের হতে হবে, তাহলে এটাও তোমার আনসার না। এরপরে দেখো আমি এই অপশনটা টেস্ট করি, ঠিক আছে, যে এক্স সমান সমান মাইনাস 1 এখানে আছে, এখানে কী হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে। এখন তুমি অপশনটা টেস্ট করো যে স্যার এখানে কী করবো আমি এক্স কিউব মানে কি 1-এর উপরে কিউব, এরপরে কি মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার মানে কি 1-এর উপরে স্কোয়ার, এরপরে কি মাইনাস প্লাস এক্স মানে 1, এরপরে কি প্লাস 1 আবারও প্লাস 1 আবার প্লাস 1, এরপরে কি সমান সমান আনসার কত 0, তার মানে যে উৎপাদকের আনসার কী বের হবে 0 বের হবে অপশন টেস্ট করার পরে, সেইটাই আমাদের আনসার, কথা বুঝছো? এরপরে তুমি চাইলে এখন এইটা করতে পারবা এক্স কিউব মাইনাস 2x মাইনাস 4 রাশির উৎপাদক নিচের কোনটি। তুমি কী করবা এখানে অপশন টেস্টটা করে ফেলবা, ঠিক আছে। এক্স এর মান তুমি এখানে কী করবো মাইনাস 2 এখানে লিখে যাবে প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2 বসাও, এখানে দেখো তোমার আনসারটা বের হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে, যাই হোক আমার একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো এখন কী হয়েছে, বার্ষিক 5% হার মুনাফায়, এর একটা টাইপ আছে বীজগণিতের, বার্ষিক 5% হার মুনাফায় 5,000 টাকা, তাহলে 5% তুমি একটা জিনিস মুখস্থ করে ফেলো
যে আমি বলছি 5%, পার্সেন্ট মানে আর মুনাফার হার যদি তোমার দেওয়া থাকে প্রশ্নে, মুনাফার হার এটার মানে আর, ঠিক আছে, আর এর মান তোমাকে দিছে 5,000 টাকার, মানে তোমার মেইন টাকা দিলে কি টাকা, পি টাকা, পি মানে কি আসল টাকা, 4 বছর মানে কার মান জানো, বছর মানে মুখস্থ করে ফেলো, এন এর মান। বলছে সরল মুনাফা সমান সমান কত, এখন সরল মুনাফার একটা কি আছে জানো, সূত্র আছে, সূত্রটা কি, হলো আই ইজ ইকুয়াল টু পি আর এন, তার মানে তিনটা কি হয়ে যাবে, তিনটা গুণ হয়ে যাবে, তাহলে পি এর মানও গুণ হবে, পি এর মান কত 5,000, তাহলে এখানে কী করবা, পি এর মান 5,000 গুণ দিবা কত, আর এর মান 5%, 5 পরে কি পার্সেন্ট, আরেকটা জিনিস 5% মানে তোমার এখানে এই যে 5% এটা মানে কি জানো, এটা মানে তোমার 5/100। তুমি যখন ক্যালকুলেটারে 5/100 করবা, 5/100 করবা, তখন তোমার আনসার কত বের হবে, 0.05, তাহলে তোমার এখানে মান কত, 0.05। কথা বুঝা গেছে, পার্সেন্ট থাকে, যদি তোমার আর এর মান পার্সেন্টে ধরা থাকে, তোমার এটা কী করতে হবে, তোমার এটা পয়েন্টে নিতে হবে। স্যার পয়েন্টে কীভাবে নেব, আমি ওই পার্সেন্টটাকে 100 দ্বারা ভাগ করব, তাহলে আমি পয়েন্টের মানটা পেয়ে যাব। এখন তুমি করো, এখন তুমি কীভাবে করবো, এখন তুমি এখানে 5,000, পি এর মান 5,000 গুণ দাও, আর এর মান কত 0.05 গুণ দাও, এন এর মান মানে কত 4, তাহলে এখানে সমান সমান মারো, কত বেরিয়েছে 1,000। দেখো এই যে আমাদের 1,000 দেওয়া আছে প্রশ্নে, ঠিক আছে, পারবা না এটা করতে, এটা খুবই ইজি। এখন দেখো বার্ষিক 7%, আবারও বললাম 7%, পার্সেন্ট মানে কার মান, আর এর মান, এরপরে কি মুনাফা 650 টাকা, তার মানে পি টাকা, কত বছর, তার মানে এন এর মান তোমার দেওয়া নাই, ঠিক আছে, বলছে সরল মুনাফা 273 টাকা, তার মানে এখানে সরল মুনাফা আই এর মান, আই মানে কি সরল মুনাফা 273 টাকা তোমাকে দেওয়া আছে বলছে, তাহলে কত বছরে এটা হবে, সূত্র কি জানো, সূত্র আগেরটাই, সূত্র ওই আগেরটাই তোমার। আচ্ছা এখানে আমরা এইখানে করি আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে, প্রথম দরকার কার মান, তোমার দরকার এন এর মান, তুমি এনটাকে রেখে দাও, তুমি এখানে তাহলে আই আছে উপরে আর পি আর আছে তাহলে কোথায় নিচে, উপরে আই, আই মানে কত, আই মানে 273, দেখো আমি জাস্ট সূত্রটা বসাইলাম, আই মানে কত, আই মানে 273, নিচে এখানে কি পি, পি মানে কত দেওয়া 650, 650 গুণ হবে কি আর এর মান, আর কত 7%, তাহলে 7% মানে কি বলছিলাম, 7কে 100 দিয়ে ভাগ করতে হবে, 7কে 100 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কত বেরোবে 0.07, আর যদি শর্টকাট চাও তাহলে এখানে 7 বসাও, তারপর এখানে তুমি শিফটে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট দাও, দেখবে এই যে পার্সেন্ট চলে আসছে, ঠিক আছে। এখন তুমি ইকুয়ালে ক্লিক করো, আনসার কত 6, তাহলে তোমার কত বছর লাগবে, 6 বছর লাগবে। কথা বোঝা গেছে, এই সব অঙ্কগুলো তুমি কি এই ক্যালকুলেটারের মাধ্যমে কি করতে পারবা, সলভ করতে পারবা। আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতটুকু সময় দেওয়ার জন্য। এখন তোমরা ক্যালকুলেটর নিয়ে এই অঙ্কগুলো দেখে প্র্যাকটিস করতে শুরু করো। সকলের জন্য রইল শুভকামনা, সকলের উপর শান্তি বর্ষিত হোক।